আগামী 18ই জুন থেকে 18ই আগস্ট অবধি বৃহস্পতি পুষ্য নক্ষত্রকে কানেক্ট করবে। পুষ্য নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্য নক্ষত্রের যে দেবতা সে স্বয়ং নিজেই বৃহস্পতি এবং পুষ্য নক্ষত্রের যে সিম্বল তাকে আমরা গরুর বাটের সাথে দেখি। তো এই যে এই পুষ্য নক্ষত্রতে বৃহস্পতি 2 মাস থাকবে, এই 2 মাসের মধ্যে বৃহস্পতি কিন্তু কম্বাস্ট হবে এবং কম্বাস্ট হওয়ার ফলে, কম্বাস্ট মানে হচ্ছে একটি কর্ম শেষ করে আবার নতুন কর্মে আসা। তো একটা জায়গা কিন্তু শেষ হবে এবং শেষ হয়ে আবার নতুন কিছু শুরু হবে এই সময়টা। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে যে এই যে বৃহস্পতির কর্কট রাশিতে আসা, এই সময় আপনারা কিছু আমি রেমেডি দিচ্ছি, এগুলো করতে পারেন, এতে আপনাদের সবারই কিন্তু খুব ভালো হবে। যেমন প্রত্যেক দিন স্নানের জলে একটু হলুদ ফেলে নিয়ে স্নান করুন। হলুদের সাথে কেশরকে মিশিয়ে আপনি গলায় বা কপালে তিলক লাগাতে পারেন এবং এই সময়টা যদি গরুকে কিছু খাবার খাওয়ানো যায় খুব ভালো, সেটা প্রত্যেকটা রাশি এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য। এবং এই সময়টায় আপনি যা ইনভেস্ট করবেন, যে কোনো জায়গায় ইনভেস্ট করবেন, সেটা আপনি নতুন রত্নও পড়তে পারেন, সেটা আপনি কোনো গোল্ডে ইনভেস্ট করতে পারেন, গাড়িতে, প্রপার্টিতে, জমিতে, যাদের এতদিন রেজিস্ট্রি হচ্ছিল না, রেজিস্ট্রি হয়ে যাওয়া, গৃহপ্রবেশ হওয়া, সব কিছুর জন্যই কিন্তু খুব ভালো। কারণ বৃহস্পতি আমাদের বেসিক নিডসকে বোঝায় এবং শনি সেই জায়গাটাকে স্ট্রাগল করাতে করাতে সেই জায়গার প্রাপ্তি কিন্তু দেয়। তো সেই জন্য এই সময়টা খুব স্পিরিচুয়াল প্রত্যেকের জন্য। এই সময় আপনি গুরু দীক্ষাও নিতে পারেন, সেটা যে কোনো দীক্ষা হতে পারে। আপনি রত্ন পড়লেন, আপনাকে মন্ত্র দেওয়া হলো, সেটাও যেমন একটা দীক্ষা। এছাড়া আপনার যে কোনো দীক্ষা আপনি গুরুর যে দীক্ষা, সেই দীক্ষাও কিন্তু আপনি এই সময়টা নিতে পারেন। সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে কোন নক্ষত্র হিসাবে কেমন যেতে পারে এই আগামী 2 মাস পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি থাকার জন্য, সেটা নিয়ে বলে দেবো। বৃহস্পতি যে পুষ্যা নক্ষত্রে আছে সেটা যাদের জন্ম নক্ষত্র, মানে যাদের শনির নক্ষত্রে জন্ম, যেমন পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এই 3টে নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। তাহলে এদের জন্ম নক্ষত্র দিয়ে বৃহস্পতি পাস করছে। এদের ক্ষেত্রে কিন্তু ইমোশনাল আপ ডাউনটা একটু বেশি হতে পারে এবং একটু স্পিরিচুয়াল দিকে এরা এই সময় চলে যেতে পারে। এই সময় অনেকে এরা দীক্ষাও পর্যন্ত নিতে পারে। সেকেন্ড হচ্ছে যাদের সম্পদ নক্ষত্র দিয়ে শনি পাস করছে, যেমন পুনর্বসু নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই 3টে নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রচুর অর্থপ্রাপ্তি হবে। অর্থ যোগের প্রচুর যোগ রয়েছে, নতুন কর্মযোগের যোগ রয়েছে এবং আপনার ওয়েলথ খুব ফিরবে এই সময়টা এবং প্রচুর ধন সম্পত্তি আপনি এই সময় অ্যাচিভ করতে পারেন। এই জায়গাটা খুব পজিটিভ হয়ে রইল। থার্ড হচ্ছে যাদের বিপদ নক্ষত্র দিয়ে পাস করছে। পুষ্যা নক্ষত্র যাদের বিপদ নক্ষত্র, যেমন আদ্রা, স্বাতী এবং শতবিশা, এদের কিন্তু পুষ্যা নক্ষত্র বিপদ নক্ষত্রের মধ্যে পড়ছে। এদের ক্ষেত্রে কিছু সংকট আসতে পারে, কিছু বিপত্তি আসতে পারে, কিছু কষ্ট আপনাকে এই সময় সহ্য করতে হতে পারে। আপনি অনেক কিছু লেসন হবে আপনার এই সময় আপনি অনেক কিছু শিখবেন, সেটা যেটা হবে আপনার জন্য আগামী দিনে কিন্তু পজিটিভ জায়গায় নিয়ে যাবে। শিক্ষা হয়তো পাবেন আপনি এই সময়টা, কিন্তু সেটা পজিটিভ দিকে আপনার ঘুরতে শুরু করবে। ফোর্থ হচ্ছে যাদের খেম নক্ষত্র দিয়ে পাস করবে। খেম নক্ষত্র কি? মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এই 3টে মঙ্গলের নক্ষত্র। এরা কিন্তু পুষ্যা নক্ষত্র, এদের খেম নক্ষত্র। এই খেম নক্ষত্র দিয়ে পাস করলে আপনি এই সময় প্রচুর কমফোর্ট ফিল করবেন, প্রচুর প্রপার্টি রিলেটেড লাভ হবে, আপনার এডুকেশন সেক্টর খুব ভালো হবে এবং আপনার যদি কোনো অসুস্থতা থাকে সেটা কিন্তু শুভত্বের দিকে যাবে। তার পরবর্তী ক্ষেত্রে পত্তরী তারা হচ্ছে রোহিণী, হস্তা এবং শ্রবণা, এই 3টে নক্ষত্রের পুষ্য নক্ষত্র হচ্ছে পত্তরী নক্ষত্র। এখান দিয়ে যখন পাস করবেন বা পত্তরী তারা, তখন কিন্তু আপনাদেরকে ধৈর্য প্রচুর রাখতে হবে এবং যে কোনো কিছুতে আপনি ছটপট ইনভেস্টমেন্ট করতে পারবেন না। ডিসিশন খুব বুঝে নিতে হবে এবং সমস্ত কিছুকে খুব ক্রস চেক করে আপনাদেরকে এগোতে হবে। পরবর্তী সেটা হচ্ছে সাধক নক্ষত্র বা সাধক তারা। পুষ্যা হচ্ছে এই নক্ষত্র বা এই তারাগুলো সাধক তারা, সেটা হচ্ছে ভরণী, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া। এদের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো সময় শুরু হবে। এদের উইশ ফুলফিল হবে, এদের অনেক দিনের ইচ্ছা কিছু পূর্ণ হতে পারে এবং এদের অনেক কাজ কিন্তু এই সময় কমপ্লিট হয়ে যেতে পারে। পরবর্তী সেটা হচ্ছে নিধন বা বধ।
নিধন বা বদতারা কিন্তু পুষ্যা নক্ষত্র নিধন বা বদতারা কিন্তু এই নক্ষত্রগুলো, সেটা হচ্ছে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। এই তিনটে নক্ষত্র ক্ষেত্রে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, এই তিনটে নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা অবস্টাকলসের মধ্যে দিয়ে যাবে। কোনো ইনভেস্টমেন্ট খুব বুঝে করবেন, আপনার কার্মিক কিছু ফেরত এই সময় আসতে পারে এবং সেখান থেকে আপনাকে একটা অনেক কিছু লেসন দিয়ে যেতে পারে। খুব শান্ত থাকুন এবং রিস্ক এই সময় কম নেবেন। পরবর্তী সেটা হচ্ছে মিত্র তারা বা মিত্র নক্ষত্র, সেটা হচ্ছে অশ্বিনী, মঘা এবং মূলা। পুষ্যা নক্ষত্র এদের মিত্র তারা দিয়ে পাস করছে, বৃহস্পতি এদের মিত্র তারা দিয়ে পাস করছে, পুষ্যা নক্ষত্র এদের মিত্র নক্ষত্র। তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কাজ এই সময় শুভ হতে পারে, নতুন কোনো প্রপার্টির যোগ আছে এবং জব চেঞ্জ করতে পারেন, কেরিয়ারের দিক থেকে ভীষণ শুভ। শেষ সেটা হচ্ছে অতিমিত্র নক্ষত্র। অতিমিত্র নক্ষত্র হচ্ছে রেবতী, অশ্লেষা এবং জ্যেষ্ঠা। এই তিনটে নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র এদের অতিমিত্র নক্ষত্র মধ্যে পড়ে এবং বৃহস্পতি অতিমিত্র নক্ষত্র দিয়ে পাস করবে। এদের ক্ষেত্রে কিন্তু শরীরে কোনো অপারেশন যদি আপনার ডিউ থাকে, আপনি এই সময় অপারেশন করতে পারেন। ইনভেস্টমেন্ট থেকে খুব লাভ হবে, কোনো গাড়ি কেনার যোগ কিন্তু এই সময় এদের তৈরি হয়েছে। তো আমি সবকটা 27টা নক্ষত্রের বলে দিলাম কীরকম যেতে পারে। যাদের একটু খারাপ বললাম তারা একটু বুঝে চলবেন, আর বাকি তো ভালো। এমনি বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে ওভারঅল সবার জন্যই কিন্তু কম বেশি ভালো একটা ফল নিয়ে আসবে। তো সকলের কেমন লাগলো, এবং ভালো লাগলে একটু শেয়ার করবেন। আপনাদের শেয়ারের জন্য এই ভিডিওটা সবার মাধ্যমে পৌঁছে যাক, সেটা আমি চাই। এবং সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।